সুখবর, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকেই ডেনমার্ক সরকার তাদের পজিটিভ লিস্টে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন করে যুক্ত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ পেশা, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের স্কিল্ড কর্মীদের জন্য ডেনমার্কে কাজের ভিসায় আসার প্রসেসটি আগের তুলনায় আরও সহজ হয়ে যাবে। ডেনমার্কের অফিসিয়াল সোর্স অনুযায়ী গত ১ মাসে দেশটির বিভিন্ন সেক্টরে কর্মী ঘাটতি পূরণের লক্ষ্যে দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও ডেনমার্কের নিয়োগ প্রক্রিয়া এবং কাজের ভিসায় আসার প্রসেসটি বেশ স্বচ্ছ, তাই কোনো এজেন্সি বা দালাল ছাড়াই আপনি নিজে থেকেই সরাসরি আবেদন করতে পারবেন। যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে ১ মাসের মধ্যে এখানকার ওয়ার্ক পারমিটও পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সম্প্রতি প্রকাশিত পজিটিভ লিস্ট স্কিম অনুযায়ী আপনি কিভাবে নিজে থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারেন। তাই এই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। আর সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ২০২৬ সালে প্রকাশিত পজিটিভ লিস্টে কোন কোন পেশা রয়েছে তা সম্পর্কে জানা। স্ক্রিনে আপনারা যে ওয়েব পোর্টালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেনমার্ক সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে পজিটিভ লিস্ট সম্পর্কিত আপডেটটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ লিস্ট হয়ে থাকে দুই ধরনের: পজিটিভ লিস্ট ফর পিপল উইথ হায়ার এডুকেশন এবং পজিটিভ লিস্ট ফর স্কিল্ড ওয়ার্ক। প্রপার সার্টিফিকেট রয়েছে তাদের জন্য প্রথম বক্সটি, এবং পরের এই বক্সটি হচ্ছে স্পেশালি দক্ষ কর্মীদের জন্য। এখানে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে এভাবেই দেখতে পাচ্ছি পজিটিভ লিস্ট ফর স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে কোন কোন জব রয়েছে সেগুলো সম্পর্কিত ইনফরমেশন। পজিটিভ লিস্ট ফর স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে তারা পেশাগুলোর নাম ইন্ডাস্ট্রি ওয়াইজ উল্লেখ করে রেখেছে, যেমন রয়েছে ফায়ার ইন্সপেক্টর, কনস্ট্রাকশন টেকনিশিয়ান, সার্ভিস ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান, প্লাম্বিং টেকনিশিয়ান, ফাউন্ড্রি টেকনিশিয়ান, ওয়েল্ডিং ইন্সপেক্টর, ফরেস্ট্রি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস টেকনিশিয়ান, এয়ারক্রাফট টেকনিশিয়ান, হেলথ কেয়ার প্রফেশনাল যার আন্ডারে রয়েছে অ্যাম্বুলেন্স ড্রাইভার, বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েট প্রফেশনালস যেখানে রয়েছে বুক কিপার, ফরওয়ার্ডিং এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, ইনভেস্টিগেটর, পুলিশ ওয়ার্ক ইত্যাদি। তাছাড়া রয়েছে কিচেন ম্যানেজার, রয়েছে ডাটা টেকনিশিয়ান, আইটি টেকনিশিয়ান, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, শেফ, সোশ্যাল অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার ডেডিকেটেড ফর প্রাইভেট হোমস, প্রিজন অফিসার, এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ওরিয়েন্টেড স্কিল্ড এগ্রিকালচার অ্যান্ড নার্সারি ওয়ার্কার্স যেখানে রয়েছে এগ্রিকালচারাল ম্যানেজার, ফিল্ড ক্রপস অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স, ল্যান্ডস্কেপ গার্ডেনার অর্থাৎ মূলত বাগান কর্মী, এগ্রিকালচারাল ম্যানেজার, মিক্সড ক্রপ গ্রোয়ার। তাছাড়া এখানে বিল্ডিং অ্যান্ড রিলেটেড ট্রেডস ওয়ার্কও রয়েছে যেখানে ব্রিকলেয়ার, কার্পেন্টার, গ্লেজিয়ার, প্লাম্বিং টেকনিশিয়ান, প্লাম্বার, টিনস্মিথ, হিট অ্যান্ড ভেন্টিলেশন টেকনিশিয়ান, হাউস পেইন্টার। তাছাড়াও মেটাল মেশিনারি এবং রিলেটেড ট্রেডস ওয়ার্কের মধ্যে রয়েছে ওয়েল্ডার, ভেহিকল বডি টেকনিশিয়ান, কনস্ট্রাকশনাল বেন্ডার, কনস্ট্রাকশনাল আয়রন ওয়ার্ক, শিপ বিল্ডার, লকস্মিথ, টুল মেকার, ইন্ডাস্ট্রিয়াল টেকনিশিয়ান, সিএনসি অপারেটর, অটো মেকানিক, ফ্লাইট মেকানিক, এগ্রিকালচারাল মেশিনারি মেকানিক, কনস্ট্রাকশন মেশিনারি মেকানিক, শিপ ফিটার ইত্যাদি। এছাড়াও রয়েছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রোটেকনিশিয়ান, বুচার, বেকার, ইন্ডাস্ট্রি অপারেটর ইত্যাদি কাজ। এখানে বিশেষভাবে শেষাংশে যে সমস্ত পেশা এবং ইন্ডাস্ট্রির কথা বলেছে, আমরা যারা বাংলাদেশি প্রবাসী ভাইরা রয়েছি তারা এই সমস্ত পেশার উপর আবেদন করতে পারি যদি প্রপার এক্সপেরিয়েন্স এবং নলেজ থাকে। তাছাড়াও যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পেশাজীবী রয়েছেন তাদের জন্য যে সমস্ত পেশার লিস্ট দেওয়া হয়েছে সেই পেশাগুলোর একটি তালিকার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এখানে আমাদের মাঝে একটি প্রশ্ন আসতে পারে, এই লিস্ট সম্পর্কে জানা কেন প্রয়োজন এবং এখানে আমাদের বেনিফিটটা কোথায়। প্রথমত আপনি জানতে পারবেন আপনি এই স্কিম অনুযায়ী এলিজিবল ক্যান্ডিডেট কিনা, এবং যখন আপনি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন তখন এটি আপনার জন্য একটি ভ্যালিডিটি হিসেবেই কাজ করবে। এই লিস্টটি প্রকাশ করা হয়েছে ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন থেকে, যেটি ডেনমার্কের একটি সরকারি সংস্থা। এখন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমরা অ্যাপ্লিকেশনের কাজটি আরম্ভ করব। প্রথম ধাপে আপনাকে এখানে নির্ধারণ করতে হবে আপনি নির্দিষ্টভাবে কোন কাজের উপর দক্ষ, এবং সেই কাজের উপর আপনাকে একটি ইউরোপাস ফরম্যাট সিভি ও কভার লেটার তৈরি করে নিতে হবে। ইফেক্টিভভাবে একটি কোম্পানিতে আবেদন করতে হলে আপনার সিভিতে যে সমস্ত বিষয় বিশেষভাবে উল্লেখ করা গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনার প্রধান স্কিল এবং আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা, কোন সেক্টরে আপনি কাজ করেন এবং কি ধরনের কাজ করতে সক্ষম তা পরিষ্কারভাবে লেখা। তাছাড়া অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে সংক্ষিপ্তভাবে প্রেজেন্ট করা, এবং কভার লেটারের জন্য আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে কেন আপনি এই পজিশনের জন্য উপযুক্ত, কেন ডেনমার্কে আপনি কাজ করতে আগ্রহী, এবং কিভাবে আপনার স্কিল কোম্পানির জন্য ভ্যালু তৈরি করবে। এই বিষয়গুলো কিভাবে আপনি এই দুটি ডকুমেন্টস বানাতে পারেন তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আর তাছাড়াও আপনি চাইলে আমাদের মাধ্যমেও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রফেশনাল ইউরোপাস ফরম্যাটে একটি সিভি ও কভার লেটার বানিয়ে নিতে পারেন। এর জন্য আপনি চাইলে আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কও এই ভিডিওর প্রথম কমেন্টেই পেয়ে যাবেন। এখন আপনার ডকুমেন্টসগুলো প্রস্তুত হলে পরবর্তী ধাপের কাজটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন করা। কিভাবে এই কাজটি আপনি নিজে থেকে খুব সুন্দরভাবে করতে পারেন তা কিছুক্ষণের মধ্যে আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। জব অ্যাপ্লিকেশন করার পর এমপ্লয়ার আপনার প্রোফাইলটি দেখবে এবং আপনার প্রোফাইল দেখে তারা ইমপ্রেসড হলে পরবর্তী ধাপে আপনাকে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকবে। এখানে অনলাইন ভিত্তিক একটি ইন্টারভিউ নেওয়ার পর কোম্পানি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, এবং আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে কোম্পানি আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করে পরবর্তী ধাপে কোম্পানি অফিসিয়ালি আপনাকে একটি জব অফার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট প্রোভাইড করবে। এই দুটি ডকুমেন্টস হাতে পাওয়ার পর উল্লেখিত ওয়েবসাইটে এসে আপনি এয়ার ওয়ান ফর্ম পূরণ করে
ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার ডকুমেন্টসগুলো সব ঠিক থাকলে সাধারণত 1 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভ হয়ে যাবে। ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভ হলে পরবর্তী ধাপে আপনি ঢাকায় অবস্থিত ডেনমার্কের এমবেসির মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি আপনি হাতে পাবেন। এবং এখানে যদি আপনি কোনো এজেন্সি অথবা মাধ্যম ছাড়াই সম্পূর্ণ কাজটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা সাধারণত 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যেই হবে। আরেকটি ভালো বিষয় হচ্ছে আপনি পজিটিভ লিস্ট স্কিমের আওতায় ওয়ার্ক পারমিট পেলে স্পাউস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও নিয়ে আসতে পারবেন। এখন জেনে নেওয়া যাক কিভাবে আমরা অ্যাপ্লিকেশনের কাজটি নিজে থেকে খুব সুন্দরভাবে করতে পারি। প্রথমত আপনি বিভিন্ন ভেরিফাইড জব পোর্টালের মাধ্যমে এখানে জব অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এমনই একটি জব সাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আপনি সেই লিঙ্কটিতে ক্লিক করলে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো এখানে এই ওয়েবসাইটটিতে আসার পর সার্চ বারে আপনি যেই ধরনের কাজ করতে চান সেই জবের নাম লিখে সার্চ করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে কুক লিখে সার্চ করতে পারি। সার্চ করার পর পরবর্তী পেজে সার্চ রেজাল্ট চলে আসার পর আপনি চাইলে সাইটটিকে ইংরেজি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটও করে নিতে পারেন বোঝার সুবিধার্থে। এবং এরপর নিচে স্ক্রল করে আপনি রিলেভেন্ট জবগুলো দেখে নেবেন। আপনার বাছাইকৃত জবটিতে আবেদন করার জন্য ভিউ জব অংশের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজে আসার পর নিচে স্ক্রল করে অ্যাপ্লিকেশন করার মেথডটি দেখে নেবেন। যেমন এখানে তারা একটি মেইল অ্যাড্রেস দিয়ে রেখেছে, যেই মেইল অ্যাড্রেসটি বরাবর আপনাকে জব অ্যাপ্লিকেশন করতে হবে। এই মেইল অ্যাড্রেসটি বরাবর আপনার সিভি, পাশাপাশি তাদের এই লাইনটির অ্যান্সার, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস এট দিস কোম্পানি ইন কোপেনহেগেন, অর্থাৎ কেন আপনি এই জবটিকে বাছাই করলেন, তা কভার লেটারে হাইলাইট করে উল্লেখ করে দিতে পারেন। তাছাড়াও আপনি কভার লেটারে আরও কিছু বিষয় হাইলাইট করতে পারেন, যেমন রিসেন্টলি পাবলিশড হওয়া ডেনমার্কের পজিটিভ লিস্ট ফর স্কিল ওয়ার্ক ক্যাটাগরির মধ্যে আপনার এই কাজটি অন্তর্ভুক্ত। তাই উক্ত প্রতিষ্ঠানে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতাকে মূল্যায়ন করে যদি আপনাকে একটি জব অফার এবং জব কন্ট্রাক্ট দিতে সম্মত হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে সেই কোম্পানিতে একটি ভ্যালু অ্যাড করতে পারবেন সেই বিষয়গুলো আপনি সুন্দর করে কভার লেটারে লিখে তারপর এই মেইল অ্যাড্রেস বরাবর তাদের কাছে পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে কোম্পানি থেকে পজিটিভভাবে রেসপন্স পাওয়ার ভালো একটি সুযোগ থাকে। আর এই প্রসেসটি অনুসরণ করে আপনি নিয়মিতভাবে জব অ্যাপ্লিকেশন করতে পারেন। তাছাড়াও অ্যাপ্লিকেশন প্রসঙ্গেও যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।